আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি সিলেট বোর্ড 2025 সালে আসা যে প্যাসেজ নেশনটি সেটা তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বুঝাই দিব। প্রত্যেকটা স্পিচ একদম লাইন টু লাইন তোমাকে এক্সপ্লেনেশন আমি তোমাকে দিয়ে দেব, ঠিক আছে? সো কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। দেখো, প্যাসেজ নেশন করার ক্ষেত্রে প্রথমে তো আমাদের যে কাজটা করতে হয়, পড়া প্যাসেজ আমাদেরকে পড়তে হয়। পড়ার পরে সেখান থেকে বক্তা, হ্যাঁ, স্পিকার বের করতে হয় এবং হচ্ছে কি বের করতে হয়, লিসেনার বের করতে হয়, তাই না? লিসেনার বের করতে হয়। কি বের করতে হয়? দুইটা জিনিস বের করতে হয়, একটা হচ্ছে স্পিকার বের করতে হয়, একটা হচ্ছে কি লিসেনার বের করতে হয়। তুমি যদি এটা বের করতে পারো যে স্পিকার এবং লিসেনার, তাহলে তোমার 50% প্রেজেন্টেশন কমপ্লিট হয়ে যায়। আরেকটা বিষয় তুমি করবা, সেটা হচ্ছে তোমার যে কোন, এখানে তো অনেকগুলো পেজেস থাকবে, অনেকগুলো কি থাকবে, স্পিচ থাকবে। প্রেজেন্টেশনের মধ্যে কি থাকে, অনেকগুলো স্পিচ থাকে। কোন স্পিচটা কে দিয়েছে এটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। তুমি দুইটা কাজ করবা, একটা হচ্ছে বক্তা এবং শ্রোতা বের করবা, এবং কোন স্পিচটা কে দিয়েছে সেটা তুমি বের করবা। এই দুইটা জিনিস তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, তোমাকে আমি বলে দিলাম 50% তোমার কি নারেশন কমপ্লিট হয়ে যায়। তখন তুমি কি করবা, জাস্ট তুমি সেন্টেন্স নারেশন নিয়ে অনুযায়ী তুমি খালি করে যাবা। ক্লিয়ার? তো চলো এবার শুরু করি। দেখো, প্রথমে আমরা হচ্ছে পড়া পেজ একবার পড়বো। হ্যাভ ইউ সিন ইউর মাদার জেরি? বলতেছে, জেরি তুমি কি তোমার মাকে দেখেছো? আই সি হার ইন এভরি সামার, আমি প্রতি গ্রীষ্মে তাকে দেখে থাকি। শি সেন্ডস মি শি সেন্ডস শি সেন্ডস ফর মি, সে আমার জন্য কিছু পাঠায়। দ্য অথরেস ওয়ান্টেড টু ক্রাই আউট। হ্যাঁ, অথরেস হচ্ছে কি লেখিকা, লেখিকা হচ্ছে কিছু জানতে চেয়েছিল। প্রথমে লেখিকা প্রশ্ন করছে, ওই জেরিকে প্রশ্ন করছে যে জেরি তুমি কি তোমার মাকে দেখেছো? এরপরে আবার জেরি উত্তর দিল যে আই সি হার ইন এভরি সামার, আমি তো তাকে প্রতি গ্রীষ্মে দেখতে পাই। দেন শি সেন্ডস ফর মি, তিনি হচ্ছে আমার জন্য কিছু পাঠায়। দ্য অথরেস ওয়ান্টেড টু ক্রাই আউট, দ্য অথরেস ওয়ান্টেড টু ক্রাই আউট। এরপরে হচ্ছে হোয়াই আর ইউ নট উইথ হার, তারপরে অথরেস তাকে বললো, জেরিকে বলতেছে যে তুমি কেন তোমার মার সাথে থাকো না। হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে এগেইন, ওই যে তোমার মা আছে, তোমার মা কেন তোমাকে রেখে চলে যায়, বা কিভাবে চলে যেতে পারে তোমাকে রেখে। শি, তারপরে হি সেড, এখানে হি বলতে জেরি বোঝাচ্ছে। জেরি বলতেছে শি কামস আপ হিয়ার ফ্রম ম্যানভিলি, হ্যাঁ, তিনি হচ্ছে এখানে ম্যানভিলি থেকে আসে। হোয়েনেভার শি ক্যান, মানে যা তার যখন সম্ভব হয় তখন তিনি ম্যানভিলি থেকে এখানে এসে থাকে। এরপরে হচ্ছে কি, শি ডাজ নট হ্যাভ এ জব নাও, এখন বর্তমানে তার কি নাই, কোনো চাকরি নাই। অর্থাৎ জেরির মায়ের কি নাই, বর্তমানে কোনো কি নাই, কোনো চাকরি নাই। দেখো, পুরোটা প্যাসেজ পড়ে আমি এখান থেকে বুঝতে পারলাম দুইজন মানুষের মাঝে কথোপকথন হয়েছে। একজন হচ্ছে অথরেস লেখিকা, আর একজন হচ্ছে কি জেরি। দুইজনের মাঝে, জেরি কিন্তু ছেলের নাম, অনেকে মনে করতে পারো জেরি হচ্ছে মেয়ের নাম। না, আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে জেরি মেয়ে, কিন্তু এটা আসলে হচ্ছে এটা জেরি হচ্ছে একটা ছেলের নাম বোঝাচ্ছে এখানে। তো দুইজনের মধ্যে কথা হয়েছে, একজন হচ্ছে জেরি আর একজন হচ্ছে কি অথরেস মানে লেখিকা। একবার লেখিকাও তো কথা বলছে, জেরি শুনছে, আবার জেরি কথা বলছে, লেখিকা শুনছে। দেখো, প্রথম কথাটা বলছে হ্যাভ ইউ সিন ইউর মাদার জেরি, জেরি তুমি কি তোমার মাকে দেখেছো? এখানে যেহেতু জেরিকে প্রশ্ন করতেছে, তাহলে প্রশ্নটা করছে কে? অবশ্যই লেখিকা। লেখিকা মানে কি, যে অথরেস। তাহলে তুমি করো, দা দা অথরেস এই যে দেখো, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স না? শেষে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স হইলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি দেই, আস্কড দেই। কি দেই, আস্কড দেই। দা অথরেস আস্কড, কাকে আস্কড করেছিল? জেরিকে, জেরি। এবং এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরিবর্তে তুমি কি দিবা? আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ হয়, যদি ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি দ্বারা শুরু হয়, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে দুইটা জিনিস বসায়, একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন, না হয় কি ইফ বসায়। ইফ কখন বসায়? যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলিয়ারি ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলা দ্বারা শুরু হইলে আমরা কি দেই, ইফ দেই। এখানে যেহেতু কি আছে, হ্যাভ মানে কি একটা অক্সিলিয়ারি ভার্ব, এইজন্য ইনভার্টেড কমার পরিবর্তে এখানে কি হয়েছে, ইফ হয়েছে। আবার এবার দেখো কি করতে হবে, এই জায়গায় অনেকেই ভুলটা করে, এর পরের যে স্টেপটা অনেকেই ভুল করে। কিভাবে ভুল করে? দেখো, এটা ডিরেক্ট নেশন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি ডিরেক্ট নেশন তখন যখন আমরা ইনডিরেক্ট করব, তখন সেটা যে ধরনের সেন্টেন্সে হোক না কেন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যায়। এখানে হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু যখন আমি ইনডিরেক্ট করব তখন এটা কিসে পরিণত হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, শুরুতে আমি কি দিব, সাবজেক্ট দিব, এরপরে কি দিব, ভার্ব দেব। তার মানে প্রথম আমার কাজটা হচ্ছে এখানে কি দেয়া, সাবজেক্ট দিয়া। তাহলে আমি এখানে সাবজেক্টটা খুঁজবো। ইউ মানে কি, ইউ মানে হচ্ছে এখানে সাবজেক্ট। ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে দেখে চেঞ্জ হয়, অবজেক্ট দেখে। অবজেক্টটা জেরি, জেরির জন্য কি দিবা, হি দিবা, তাই না? কারণ জেরি হচ্ছে একটা ছেলের নাম। তাহলে হি, এরপর হচ্ছে এই যে টেন্সটা চেঞ্জ করবা, টেন্সটা হ্যাভ, এরপর হচ্ছে কি বি3 আছে মানে প্রেজেন্ট পারফেক্ট।
প্রেজেন্ট পারফেক্ট হলে কি হয়, পাস্ট পারফেক্ট, হ্যাভটা কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে, তাই না? হি হ্যাড, এরপরে ভিতরি কি, সিন, হি হ্যাড সিন। এখন তো ইউর হচ্ছে একটা পার্সন, আমরা জানি রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমার ভিতরে যে পার্সন গুলো আছে সবগুলো পার্সন কি করতে হয়, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন চেঞ্জ করতে হয়। এটা যেহেতু সেকেন্ড পার্সন, চেঞ্জ হবে কাকে দেখে, অবজেক্ট দেখে। অবজেক্ট কাটা, জেরি, জেরির জন্য তুমি কি ইউজ করো, হি ইউজ করো। তুমি তো এখানে ডিরেক্ট হি বসাতে পারবে না, কারণ তোমাকে দেখতে হবে এখানে যে ইউটা আছে এটা কোন ফর্মে আছে। ইউর আছে পজিটিভ ফর্ম, তাহলে তোমাকে এই হিটাকে কি বানাতে হবে, পজিটিভ বানাতে হবে। পজিটিভ কি, হি, হিম, হিজ, হি, হিম, হিজ, তাহলে কি হবে এখানে, ইউটা কি হয়ে যাবে, হিজ হয়ে যাবে। বুঝাতে পারছি তোমাকে, বলো। হি হ্যাড সিন হিজ, এরপর কি আছে, মাদার আছে। ব্যাস, প্রথম যে তোমার অথর একটা প্রশ্ন করছিল, এই প্রশ্নের কাজটা হচ্ছে আমরা শেষ করে ফেলেছি। এরপরে দেখো, আই সি হার ইন এভরি সামার। যখন লেখিকা তাকে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে যে জেরি তুমি কি তোমার মাকে দেখেছো, তারপরে জেরি জেরি উত্তর দিল যে আই সি হার ইন এভরি সামার, আমি প্রতি গ্রীষ্মে তাকে কি করি, তাকে দেখে থাকি। তাহলে এখানে এই উত্তরটাকে দিছে, উত্তর দিছে জেরি, তাহলে কি দিবা, উত্তর দিলে আমরা কি রিপ্লাই দিই। তাহলে জেরি রিপ্লাইড, জেরি রিপ্লাইড, এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, দ্যাট হবে। জেরি রিপ্লাইড দ্যাট। এখন তুমি কি করো, পার্সনটা চেঞ্জ করো। আই মানে কি, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে দেখে চেঞ্জ হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখে। সাবজেক্টটা এখানে জেরি, জেরির জন্য তুমি কি ইউজ করবা, হি ইউজ করবা, তাই না? এখন তুমি টেন্সটা চেঞ্জ করো, বলো সি। হ্যাঁ দাঁড়াও, সি মানে কি, বি ওয়ান। সি মানে কি, বি ওয়ান। আমরা জানি বি ওয়ান থাকলে কি হয়ে যায়, জাস্ট যে কোনো জায়গায় বি ওয়ান থাকলে তুমি ইনডিরেক্ট নেশনে কি করে দিবা, বি টু করে দিবা। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হয়ে যায়, পাস্ট ইনডিফিনিট। তো সিটা পাস্ট ফর্ম কি হবে, সি স, হি স হার। হারটা চেঞ্জ হবে না, কেন চেঞ্জ হবে না, কারণ আমরা জানি ইনভার্টেড কমার ভিতরে যত ধরনের থার্ড পারসন আছে, থার্ড পারসনের পরে কি হয় না, চেঞ্জ হয় না। থার্ড পারসনে কি হয় না, কোনো চেঞ্জ হয় না, যেই অবস্থায় থাকবে জাস্ট ওই অবস্থায় তুমি রেখে দিবা। আমরা জানি হার হচ্ছে একটা কি, থার্ড পারসন। থার্ড পারসন কি নাই, কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ। তাহলে এখানে কি হবে, হারটা হারই থাকবে। হি স হার ইন এভরি সামার, ইন এভরি সামার, রাইট। কঠিন লাগতেছে ভাই, বলো। একদম পানি পানি করে দিলাম, লাইন টু লাইন এক্সপ্লেনেশন আমি তোমাকে দিয়ে দিতেছি। শি সেন্ডস ফর মি, সে আমার জন্য কিছু পাঠায়। এই কথাটা কে বলছে, এই কথাটাও জেরি বলছে। এই যে আই সি হার ইন এভরি সামার, আমি তাকে প্রতি গ্রীষ্মে দেখি। শি সেন্ডস ফর মি, সে আমার জন্য কিছু পাঠায়। এই কথাটাও কে বলছে, জেরি বলছে। যেহেতু দ্বিতীয় কথাটা জেরি বলছে, আমরা এখানে একটা যুক্ত করতে পারি, এন্ড দিয়ে যুক্ত করতে পারি। আমরা দ্বিতীয়বার অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বললে কি দিয়ে যুক্ত করি, এন্ড অ্যাডেড দেয়ার। তা আমি কি দিয়ে যুক্ত করতে পারবো, এন্ড অ্যাডেড দেয়ার দিয়ে যুক্ত করে দিব। ব্যাস, তারপর তুমি এই যে দেখো শি, শি কোন পারসন, থার্ড পারসন। একটু আগে আমি বলছি থার্ড পারসনে কি নাই, কোনো চেঞ্জ নাই, তাহলে সেটা কি থাকবে এখানে, শি থাকবে। এন্ড টেন্সটা চেঞ্জ করো। টেন্সটা চেঞ্জ কিভাবে করবা, সেন্ড মানে কি আছে, বি ওয়ান এ আছে, এটা ইনডিরেক্ট কি হয়ে যাবে, বি টু হয়ে যাবে। তো সেন্ড এর পাস্ট ফর্ম কি, সেন্ড এর পাস্ট ফর্ম হচ্ছে কি, সেন্ড। কি হয়ে যাবে, সেন্ড হয়ে যাবে, রাইট। শি সেন্ড, এরপরে কি আছে, ফর দিলাম, ফর। এই যে দেখো মিটা কোন পারসন, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে দেখে চেঞ্জ হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখে চেঞ্জ হয়। সাবজেক্ট কাটা দেখি তো, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি, আমরা সাবজেক্ট হচ্ছে যে কি, দেখো জেরি, জেরিকে দেখে পরিবর্তন হবে। তাহলে জেরির জন্য আমরা কি ইউজ করি, হি ইউজ করি। আমি তো হি দিব না, কারণ আমাকে দেখতে হবে এখানে মিটা কোন ফর্মে আছে। মিটা কোন ফর্মে আছে, অবজেক্টিভ ফর্ম, তাহলে হির অবজেক্টিভ ফর্ম কি, হিম হবে। আমি তোমাকে পারসন চেঞ্জটা আবার বলতেছি, মি মানে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট দেখে। সাবজেক্ট কাটা জেরি, জেরির জন্য আমরা কি ইউজ করি, হি ইউজ করি। আমি ডিরেক্ট এখানে হি বসাবো না, আমাকে দেখতে হবে মিটা কোন ফর্মে আছে। মিটা যেহেতু অবজেক্টিভ ফর্ম, তাহলে হিরও কি করতে হবে, অবজেক্টিভ ফর্ম বানাতে হবে। হির অবজেক্টিভ ফর্ম কি, হিম। এখানে যদি মাই থাকতো তাহলে আমি হি বানাইতাম, হিরে কি বানাইতাম, হিজ বানাইতাম, মানে পজিটিভ বানাইতাম। ক্লিয়ার? আচ্ছা, শেষ, জেরির কথা শেষ। এখন দেখো, the authoress wanted to cry out. অথরেস এখন কিছু কি করলো, জানতে চাইলো বা একটু বোঝার চেষ্টা করতে চাইলো যে কেন তার মার সাথে সে থাকে না। Why are you not with her? কেন, এই যে জেরি, তুমি কেন তোমার মার সাথে থাকো না। How can she let you go away again? তোমার মা তোমাকে কিভাবে একা ফেলে রেখে চলে যেতে পারে। তাহলে দেখো এই যে দুটা কথা, why are you not with her, how can she let you go away again, এই দুটা কথা কে বলছে, এই যে লেখিকা বলছে, অথরেসে বলছে। তাহলে দেখো অনেকেই একটা জিনিস তোমাকে বলি, অনেকেই ওয়ান্টেড আছে না, এটাকে ভি2 মনে করে তোমার টেন্সটা চেঞ্জ করে হেড ওয়ান্টেড দেওয়ার চিন্তা করতেছো। আমি একটা মানে তো এটা তো অনলাইন, চাইলে আমি তোমাকে মার দিতে পারবো না। অফলাইনে হইলে মানে লাঠি দেয়া বাইরে বাড়িতে অবস্থা শেষ করে এলাম হলে।
হ্যাঁ, কারণ হচ্ছে তোমাকে বুঝতে হবে তো ভাই, আমরা টেন্সটা চেঞ্জ করে কখন, যেটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে, মানে রিপোর্টেড স্পিচ আছে না, রিপোর্টেড স্পিচের ভিতরে কি করি, টেন্স চেঞ্জ করি। যদি বি টু থাকে আমরা কি করি, হ্যাড প্লাস বি থ্রি করি, তাই না? বি ওয়ান থাকলে কি করি, বি টু করি। কিন্তু পাগলা তুমি তো দেখো এইদিকে, এই যে দেখো দা অথর ইজ ওয়ান্টেড টু ক্রাই আউট, এটা কি কোনো ইনভার্টেড কমার ভিতরে আছে? এটা কি রিপোর্টেড স্পিচ? না, এটা তো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের তো কোনো কি হয় না, চেঞ্জ হয় না। ইনভার্টেড কমার ভিতরে থাকলে কি করতা, টেন্স চেঞ্জ করতা। কিন্তু এটা তো আর ইনভার্টেড কমার ভিতরে না, এটা তো রিপোর্টেড স্পিচ না, তাহলে তুমি কেন টেন্স চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছো? হ্যাঁ, খালি অফলাইনে থাকতা তাহলে দেখতাম মায়ের নাম কাটে বলে, হ্যাঁ মায়ের দিলে সব ঠিক হয়ে গেল। কিন্তু অনলাইনে তো আসলে মায়ের দেওয়া সম্ভব না, শাসন করা সম্ভব না। তোমার নিজের ইচ্ছা, আমি পড়াইতাছি কষ্ট করে, তোমার যে মন চাই তুমি পড়বো, না হলে নাই, তাই না? এরকম আর কি বিষয়টা। যাই হোক, আমি বললাম এখন দেখো কোথায় ছিলাম, দা অথরাইজ ওয়ান্টেড টু ক্রাই আউট। তাহলে দেখো দা, এটা যেভাবে লিখবো, দা অথরাইজ ওয়ান্টেড টু ক্রাই আউট, টু ক্রাই আউট, রাইট। তারপরে হোয়াই আর ইউ নট উইথ হার, তুমি কেন তার সাথে থাকো না? তোমার যে মা, তোমার মার সাথে তুমি কেন থাকো না? জেরি, তুমি কেন তোমার মার সাথে থাকো না? এই কথাটা কে বলছে? এই যে অথরাইজ বলছে, তাহলে তুমি এন্ড দিয়ে যুক্ত করে দাও। এন্ড যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে তুমি কি দিবা, রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি দিবা, আস্কড দিবা। এন্ড আস্কড, কাকে আস্কড করছে? জেরিকে আস্কড করছে, তাহলে এন্ড আস্কড জেরি, এন্ড আস্কড জেরি। এই যে ইনভার্টেড কমাটা, ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে বলে না কেন, কমেন্টে লিখে দেবা। কি হবে, হোয়াই হবে। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ডাব্লিউএস কোশ্চেন, হোয়াই, হোয়েন, হোয়াই, হাউ, হ্যাঁ হোয়ার, তারপর হচ্ছে হু, ইজ, হোয়াট, যাই থাকুক না কেন, যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তুমি ডাইরেক্ট ওই ডাব্লিউএস কোশ্চেনটা এখানে বসায় দিবা। যেহেতু এখানে হোয়াই ডাব্লিউএস কোশ্চেন আছে, আমি হোয়াইটা এখানে রেখে দিব, রাইট। এরপর আমার কি দরকার, সাবজেক্ট দরকার। কি দরকার, সাবজেক্ট। এই যে দেখো সাবজেক্ট, ইউ মানে কি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে দেখে চেঞ্জ হয়, রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেখে। অবজেক্টটা জেরি, জেরির জন্য কি দিব আমরা, হি দিব। এখন টেন্সটা চেঞ্জ করব। দেখো এখানে কি আছে, আর আছে। তোমাকে বলে দিতে আছে, জাস্ট এইভাবে মনে রাখবা। এম ইজ থাকলে ওয়াজ ওয়্যার হয়ে যায়। এম ইজ থাকলে কি হয়ে যায়, ইনডিরেক্ট নেশনে এম ইজ থাকলে সেটা ইনডিরেক্ট নেশনে কি হয়ে যায়, ওয়াজ অথবা ওয়্যার হয়ে যায়। এম ইজ থাকলেই, এম থাকলেও কি হবে, ওয়াজ ওয়্যার। ইজ থাকলেও ওয়াজ ওয়্যার হবে, আর থাকলেও কি হবে, ওয়াজ ওয়্যার হবে। তো এখানে যেহেতু আর আছে, এখানে কি হবে, হয় ওয়াজ হবে, না হয় কি হবে, ওয়্যার হবে। যেহেতু সাবজেক্টটা হি, হির সাথে কি হয়, ওয়াজ হয় নাকি ওয়্যার হয়, ডেফিনেটলি কি হবে, ওয়াজ হবে, রাইট। দেখো হি ওয়াজ, তারপরে কি আছে, নট আছে, আমি দিলাম নট। এরপরে উইথ আছে, দিলাম উইথ। এরপরে বলো হারটা কাকে দেখে চেঞ্জ হবে, সাবজেক্ট দেখে চেঞ্জ হবে নাকি অবজেক্ট দেখে? হিট না, একটা মারি পড়তো না বলা, মান কই দিতেছি। হারটা কাউকে দেখে চেঞ্জ হবে না, হার হচ্ছে একটা থার্ড পারসন। হার কি পারসন, আর একটা থার্ড পারসন। আমরা জানি থার্ড পারসন কি নাই, কোনো চেঞ্জ নাই, তাহলে এখানে হারটা কি থাকবে, উইথ হারই থাকবে, রাইট। ব্যাস। এরপর দেখো হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে এগেইন, তোমাকে একা রেখে বা তোমাকে মানে তোমাকে রেখে তিনি কিভাবে চলে যেতে পারে বলো। এই কথাটাও কে বলছে, এই যে অথরেস, এই যে লেখিকা, লেখিকা আবার প্রশ্ন করছে। তাহলে আমি দ্বিতীয়বার যেহেতু আবার প্রশ্ন করছে, আমি দিতে পারি এন্ড এগেইন আস্কড, অথবা এন্ড ফার্দার আস্কড, অথবা এন্ড অলসো আস্কড, তুমি যেটাই দেবো। এন্ড এগেইন আস্কড দিলেও কারেক্ট, এন্ড অলসো আস্কড দিলেও কারেক্ট, অথবা এন্ড ফার্দার আস্কড দিলেও কারেক্ট, তুমি যেটাই দাও, কোনো প্যারা নাই। একটা নারেশন তুমি বিভিন্ন ওয়েতে করতে পারো। এগেইন আস্কড, এই যে দেখো হাউটা কি থাকবে এখানে, হাউই থাকবে, কারণ ডাব্লিউএস কোশ্চেন হলে সেই ডাব্লিউএস কোশ্চেনটাই বসে। এরপর কি কুড দিব, অবশ্যই না। হাউ এর পর আমার কি দরকার, সাবজেক্ট দরকার। সাবজেক্টটা এই যে সি, তাহলে সি কি, সি পরিবর্তন হবে কি, কখনোই না, কারণ সি হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসনে কি নাই, কোনো চেঞ্জ নাই, তাহলে সি। এরপরে কি আছে, সি ক্যানটা কি হয়ে যাবে, কুড হয়ে যাবে, সি কুড। এরপরে কি আছে, লেট আছে, দিলাম লেট। ইউটা সেকেন্ড পারসন, অবজেক্ট দেখে চেঞ্জ হবে। অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে এখানে অবজেক্ট হচ্ছে এই যে জেরি। জেরি হচ্ছে কি অবজেক্ট, এই দেখো আস্কড জেরি, জেরি কি ছিল, অবজেক্ট ছিল। তো জেরিকে দেখে চেঞ্জ হবে। জেরির জন্য আমরা কি ইউজ করি, হি ইউজ করি। এখানে ইউ আছে কি সেকেন্ড পারসন, আমি আবার দেখা দিতে দাঁড়াও। ইউ মানে কি সেকেন্ড পারসন, কাকে দেখে চেঞ্জ হবে, অবজেক্ট দেখে। অবজেক্ট কাটা জেরি, জেরির জন্য কি দিবা, হি দিবা। কিন্তু ইউ তো কি আছে কিনা, অবজেক্টিভ ফর্মে আছে, তাহলে হির কি বানাতে হবে, অবজেক্টিভ ফর্ম। হির অবজেক্টিভ ফর্ম কি, হিম। হ্যাঁ, পারসন পরিবর্তনটা একটু সুস্থ মাথায়, একটু ঠান্ডা মাথায় তুমি করবে, তাহলে ইজিলি করতে পারবে। শি কুড লেট হিম। তারপর গো অ্যাওয়ে এগেইন আছে, গো অ্যাওয়ে এগেইন, গো অ্যাওয়ে এগেইন, ক্লিয়ার। বেশ, অথরাইজের কথা শেষ, লেখিকার কথা শেষ। এখন দেখি কে বলতেছে। এখন ই সেড, জেরি উত্তর দিল, শি কামস আপ হিয়ার ফ্রম ম্যানভিলি হোয়েনেভার শি ক্যান, তার যখন সম্ভব হয়, আমার মার যখন সম্ভব হয় তখন তিনি ম্যানভিলি থেকে এখানে এসে থাকেন। শি ডাজ নট হ্যাভ এ জব নাও, তার এখন বর্তমানে কি নাই, কোনো চাকরি নাই। এই দুইটা কথা কে বলছে, হি বলছে, হি বলতে জেরি বলছে আর কি। তাহলে আমরা দেখি
তো যেহেতু রিপ্লাই দিছে, জেরি যেহেতু রিপ্লাই দিছে, তাহলে আমি কি দিতে পারি, জেরি, জেরি দেওয়ার দরকার নাই, হি রিপ্লাইড দ্যাট, হি রিপ্লাইড, দেখা যাচ্ছে কি না, না নিচে পড়ে গেছে ক্যামেরা, হি রিপ্লাইড দ্যাট, দ্যাট কেন হয়েছে, যেহেতু এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, তো হি রিপ্লাইড দ্যাট শি, শি কি হবে এখন, চেঞ্জ হবে এখন, শি হচ্ছে থার্ড পারসন, তার ওটা একটু মুছে ফেলি। হ্যাঁ, এরপরে দেখো একটা জিনিস এখানে বোঝার আছে, দিকে কয়জনে পারো বলো তো, কামটা এখানে কি হবে, কামটা কি হবে বলো, কামটা কি হবে একটু কমেন্টে জানায় দাও ভাইয়া, কামটা কি হইতে পারে বলো। শিখেছিলাম আমরা, তাহলে দেখো এই যে কামটা আছে, আছে আমরা জানি ডিরেক্ট নারেশনে যদি কাম থাকে তখন ইনডিরেক্ট নারেশনে সেটা কি হয়ে যায়, গো হয়ে যায়, কি হয়ে যায়, কাম থাকলে গো, কাম থাকলে কি হয়ে যায়, গো হয়ে যায়। তাহলে এখানে কাম যে আছে, কামটা কি হয়ে যাবে, গো হয়ে যাবে। গো তো আমি দিব না, আমরা জানি বি ওয়ান থাকলে কি হয়ে যায়, বি টু হয়ে যায়, টেন্সটা চেঞ্জ করবো না, বি ওয়ান থাকলে কি হয়, বি টু হয়ে যায়। তাহলে গো যে আছে, গোর কি করতে হবে, বি টু করতে হবে, গোর বি টু কি, ওয়েন্ট। আমি বুঝাইতে পারছি বিষয়টা, আমি আবারও বলতেছি, কাম থাকলে কি হয়ে যায়, গো হয়ে যায়। তাহলে তুমি মনে করো কামটা কি হয়ে গেছে, গো হয়ে গেছে, কামটা কি হয়ে গেছে, গো হয়ে গেছে। এখন আমরা জানি টেন্সটা চেঞ্জ করতে হবে, তাহলে এখানে গো মানে কি, বি ওয়ানে আছে, বি ওয়ানের কি করতে হবে, বি টু করতে হবে, তাহলে গোর বি টু কি, ওয়েন্ট, রাইট, ওয়েন্ট আপ। এরপরে হিয়ার থাকলে কি হয়ে যায়, দেয়ার হয়ে যায়, দেয়ার ফ্রম ম্যানভিলি, হ্যাঁ, ম্যানভেলি। এরপরে কি আছে, হোয়েন এভার, দিলাম হোয়েন এভার, হোয়েন এভার, দেন কি আছে, সে আছে, সেটা কোনো চেঞ্জ হবে না কারণ সেটা হচ্ছে একটা কি, থার্ড পারসন, তাই না। এরপর দেখো ক্যান, ক্যানটা কি হয়ে যাবে, কুড হয়ে যাবে, তাই না। এরপরে দেখো শি ডাজন্ট হ্যাভ এ জব নাও, তার এখন বর্তমানে কি নাই, কোনো চাকরি নাই, এই কথাটাও কে বলছে, হি বলছে। তাহলে আমরা কি করতে পারি, এন্ড অলসো সেড দ্যাট দিতে পারি, হ্যাঁ, এন্ড অলসো সেড দ্যাট, এন্ড অলসো সেড দ্যাট, এইগুলো যে যুক্ত করতেছি আমি, আমি আবার বলতেছি, এগুলো তুমি চাইলে যে কোনো কিছু দিতে পারবে, এগুলো নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু না। এগুলো নিয়ে যে ফন্ডিতি করে, এর হচ্ছে কপালে মানে এখন কি মানে কি না, সুখ নেয়, আমি বলে দিলাম। আমি বলতেছি তুমি চাইলে এখানে এন্ড অলসো সেড দ্যাট দিতে পারো, তুমি চাইলে এন্ড অ্যাডেড দ্যাট দিতে পারো, তুমি চাইলে এন্ড এগেইন সেড দ্যাট দিতে পারো, তুমি চাইলে এন্ড অলসো সেড দ্যাট, বা এন্ড অলসো, বা এন্ড ফার্দার সেড দ্যাট, এখানে যে কোনো একটা দিলেও হবে তোমার। এন্ড অলসো সেড দ্যাট দিলেও কারেক্ট, এন্ড অলসো এন্ড ফার্দার সেড দ্যাট দিলেও কারেক্ট, এন্ড অ্যাডেড দ্যাট দিলেও কারেক্ট, এন্ড এগেইন সেড দ্যাট দিলেও কারেক্ট, কোনো বিষয় না এগুলা। এন্ড অলসো সেড দ্যাট দিলাম আমি। এরপরে কি আছে, এই যে দেখো ইন শি যে আছে, সে তো কোনো চেঞ্জ হবে না কারণ সি হচ্ছে থার্ড পারসন। ডাজ নট থাকলে কি হয়ে যায়, ডু নট, ডাজ নট থাকলে ডিড নট হয়ে যায়, ডিড নট। এরপর হ্যাভ আছে, দিলাম হ্যাভ এ জব, নাও থাকলে কি হয়, দেন হয়ে যায়। শেষ, একদম খেলা শেষ করে দিলাম। তো তোমরা যারা সিলেটের স্টুডেন্ট আছো, আমার অনেক স্টুডেন্ট আছে তোমরা সিলেটের, কারণ হচ্ছে জানো আমি একটা কোচিং এর সাথে যুক্ত আছি, কম্পাস একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ার। সো আই থিংক তুমি আমার কোচিং এর স্টুডেন্ট হও বা বাংলাদেশের যেই প্রান্তের স্টুডেন্টই হও না কেন, তুমি এই ক্লাসটা এনজয় করছো। আর ক্লাসের মধ্যে অনেক সময় ক্লাসটা তোমাকে এনজয় কর, বোরিং যাতে না হও সেক্ষেত্রে আমরা অনেক সময় অনেক মজার কথা বলছি বা একটু দুষ্টাইম করছি। সো এইগুলা ডোন্ট টেক ইট সিরিয়াসলি, রাইট। সো ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে জাস্ট কমেন্টে জানাই দিও যে ভাইয়ের ক্লাসগুলো কেমন হয়। হ্যাঁ, তুমি দেখতেই পারবা এইচএসসি 26 যারা আছো এবং পরবর্তী যারা 27 যারা আছো, তোমাদের ইংলিশ নিয়ে কোনো প্যারা নাই ভাই, ভাইয়া তো আছে, তাই না। প্রত্যেকটা টপিকস এর উপর একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে তোমাকে কিভাবে পৌঁছায় দিতে হয় সেটার দায়িত্ব হচ্ছে ভাইয়া। জাস্ট তুমি ক্লাসের মধ্যে একটু অ্যাটেন্টিভ থাকবা, তুমি একটু রেসপন্সিভ থাকবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।